শীতের দুপুরে ও রাতে আল্লাহ তাআলার ৩টি নাম ১১ বার পড়লে আল্লাহ নিজ আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আপনার জীবনের যাবতীয় অভাব-অনটন ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, যদি ভিডিওতে বলা প্রত্যেকটি নিয়ম এবং পয়েন্ট মেনে আপনি আমল করতে পারেন, আপনি ফলাফল পাবেন। আল্লাহ আপনার নিজে আপনার অভাব-অনটন, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আমি আল্লাহর কসম করে বলছি, এটি বহুবার পরীক্ষিত আমল। জীবনে একবার হলেও আপনি এই আমলটি করুন। আপনার জীবনে কত কোটি টাকার ঋণ, কত লক্ষ টাকার ঋণ, আপনি আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ দেবার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত টাকা পয়সা দেবে, এত দণ্ডনত দেবে, এত সম্পদ দেবে, আপনি রাখতে জায়গা পাবেন না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ হয়ে যায়, ঋণের জন্য বাড়িতে আসতে পারছেন না, আপনার জীবনের অভাব-অনটন রয়েছে, সংসারে অভাব-অনটন রয়েছে, জীবনে সুখ শান্তি পাচ্ছেন না, বেকার রয়েছেন, জীবন থেকে সুখ শান্তি চলে গিয়েছে, আজকের আমলটি আপনারা করুন। জীবনে একবার হলে আমলটি করুন। আমি বলে দেখুন কিভাবে। আজ আমলটি আপনি করবেন, কাল সকাল থেকে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজ দুপুর ও রাতে আমলটি করে আপনি ঘুমিয়ে যান, সকাল থেকে আপনারা ফলাফল পাবেন। বহুবার পরীক্ষিত আমল। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আমার বলা প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা কথা মেনে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আপনাদের আমল কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। আমল দ্বারা ফলাফল পেতে হলে কয়েকটি কাজ করবেন না। আপনাকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, সুন্নতের পায়বন্দি করতে হবে। তাহলে আমল দ্বারা আপনি দ্রুত ফলাফল পাবেন। আপনি বিশ্বাস করে আমলটি একবার করুন, আপনার জীবনের যা প্রয়োজন হবে, যা লাগবে, আল্লাহ আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো কোনো বান্দাকে হালি হাতে ফেরত দিতে তিনি জানেন না, তিনি লজ্জাবোধ করেন। আর আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, যদি আমরা সঠিকভাবে ভালোভাবে চাইতে পারি। তাই আমাদেরকে সঠিকভাবে চাইতে হবে। আমি যে নিয়ম, যে পয়েন্টগুলো বলবো, যদি কোনোটা মিস করেন তাহলে আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তাই আপনাকে বলছি, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা জায়গা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে, তাহলে আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন। তাই প্রত্যেকটা পয়েন্ট আপনারা নোট করে নেবেন এবং আমলটি করবেন। এখন আমরা জানবো আমলটি আমরা কিভাবে করব। দুপুরে বা রাত্রে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। যখন 2 ক্ষেত্রে আমল করবেন, দুপুরে বা রাত্রে, তার আগে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে যাই নামাজে বসবেন। অবশ্যই তার আগে আপনাদেরকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তার উপর যথেষ্ট হয়ে যান, বান্দার আর কিছুর প্রয়োজন হয় না। এই বিষয়ে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য, তার বিপদ আপদ থেকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাকে রাস্তা দেখিয়ে দেন। এবং শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে জীবিকা দেবেন, রিজিক দেবেন, অর্থ সম্পদ দেবেন, সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। নিশ্চয়ই আল্লাহ তার কাজে চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহর প্রত্যেক কাজের জন্য একটি নির্দিষ্ট মাত্রা রেখেছেন। সূরা তালাক আয়াত নম্বর 2 থেকে 3। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য পথ ব্যবস্থা করে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যা আপনি কল্পনা করতে পারবে না। তাই আল্লাহর উপরে আপনারা তাওয়াক্কুল করবেন, বিশ্বাস করবেন। যদি আপনি বিশ্বাস করতে পারেন যে আজকে আমি আমলটা করছি, আল্লাহ এর দ্বারা আমাকে ফলাফল দেবে, আমার যে ঋণ রয়েছে তিনি দূর করবেন, আমি অভাবে রয়েছে আমার অভাব দূর করবেন, আমি যে বিপদে আছি আল্লাহ আমাকে উদ্ধার করবেন, এমন 100% নিশ্চিত নিয়ে যদি আপনি আমল করেন, আমি 100% আমি আল্লাহর কসম করে বলছি, আপনি ফলাফল পাবেন। তারপরে আপনারা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা ইস্তিগফার পড়বেন 7 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা গুছিয়ে দেবেন। আপনি যদি গরিব হয়ে থাকেন, অভাব-অনটনে থাকেন, যদি ইস্তিগফার নিয়মিত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দারিদ্রতা গুছিয়ে দেবেন।
শুধু তাই নয়, তাকে সব বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন, তাকে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কল্পনাও করেনি। আপনি বুঝতে পেরেছেন? যদি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব-অনটন দূর করবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ আপনাকে অল্প সময়, অল্প ভিতরে ধনী করে দেবেন, আপনার অভাব-অনটন দূর করে দেবেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে। তার কোনো কিছুর আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে। তিরমিজি শরীফের হাদিস। তাই আপনারা অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম পড়লে। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে আপনাদের জীবনে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই দোয়া 3 বার পড়বেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক চুক্তিবদ্ধ গোলাম এসে কৃতদাস এসে বলছে যে আমার তো যে চুক্তি করেছিলাম সেটা আমি পূরণ করতে পারছি না, আমি অপারগ হয়ে গেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাক্য শিখিয়েছেন যা তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তার পাহাড় সম পরিমাণ যদি ঋণও থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তখন বলে তুমি এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যদি আপনার পাহাড় সম পরিমাণ ঋণও থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নিজ অনুগ্রহে সেটা ব্যবস্থা করে দেবেন। এটি আপনারা 3 বার পড়বেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম আপনারা 11 বার করে পাঠ করবেন। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ তাআলার প্রথম নামটি হচ্ছে আল মালিকু। আল মালিকু, আল মালিকু অর্থ প্রকৃত বাদশাহ, মালিক, অধিপতিত। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের আমল করবে, আল মালিকু বা ইয়া মালিকু, আল্লাহ তাআলা তাকে সম্পদশালী করে দেবেন। যে ব্যক্তি ইজ্জত সম্মানের জন্য এটা পাঠ করবে মানুষের নিকট সে প্রিয় হবে। তারপরে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম 11 বার পড়বেন, আল বাতিনু। আল বাতিনু, আল বাতিনু নামের অর্থ হচ্ছে গুপ্ত। এর ফজিলত, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার সকল অভাব অনটন যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনার আরেকটি নাম 11 বার পড়বেন, আল মুজিবু। আল মুজিবু, আল মুজিবু নামের অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জনাকারী। এর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর এই নামটি পাঠ করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকবেন। এগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার যাবতীয় ঋণ দূর হয়ে যাবে এবং আপনি আল্লাহর কাছে যা চান তা পাবেন এবং আপনার লক্ষ লক্ষ টাকার আপনি অল্প দিনে মালিক হয়ে যাবেন। বহুবার পরীক্ষিত একটি আমল।